স্যার এখন ওয়ার্ক পারমিটের ভিসা হচ্ছে এবং স্পন্সর দিতে দেরি হচ্ছে। জি, যথার্থভাবে বলেছেন। এখন এই জিনিসগুলো অনেক দেরি হচ্ছে। কেন হচ্ছে আমরা একটু দেখে আসি। দর্শক দেখেন, সরকার ফরমান জারি করেছে সিগনিফিক্যান্ট ভাবে স্পন্সর এবং এই জিনিসগুলো টাকা বাড়াবে। এই জিনিসটা এটা আমি legislative.gov.uk 2025 সালের টাকা বাড়ানোর ফরমানটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই টাকা বাড়ানোর ফরমানটা মাত্র 3-4 দিন আগে পার্লামেন্টে দেওয়া হয়েছে। দেখেন প্রচুর হারে টাকা বাড়াচ্ছে। এই টাকা বাড়ানোর কারণে তারা টাকা আয় হবে অনেক বাড়িয়ে দিয়েছে। এই বাড়ানোটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখেন স্পন্সরের জন্য বাড়িয়েছে, স্কিল ওয়ার্কারের কসের জন্য বাড়িয়েছে, রিপ্লেসমেন্টের জন্য বাড়িয়েছে, স্পন্সরশিপ বাড়িয়েছে, তারপরে টেম্পোরারি ওয়ার্কারটা বাড়িয়েছে, অন্যান্যগুলো মিলে 111 মিলিয়ন পাউন্ড এক্সট্রা লক্ষ্য নিয়ে তারা করছে। এই টাকাটা যখন বেড়ে যাবে, এই বাড়াটার জন্য একটু কমিয়ে দিচ্ছে, আপনারা পরে অ্যাপ্লিকেশন করেন, টাকাটা বেড়ে যাচ্ছে। 1 2 নম্বর, হোম অফিসের ওয়ার্কাররা অত্যন্ত স্লো, তারা সময় মতো দিচ্ছেন না এবং তারা টার্গেট করতে পারছে না। কারণ কি, টার্গেট বন্ধ করে দিয়েছে। আগে টার্গেট কি ছিল, 1% রিফিউজ করতে হবে, ঋষি সুনাক দিয়ে দিয়েছিল। সুতরাং কি, তারা একসাথে 70-80 হাজার উইথড্র করেছিল, রিফিউজ করেছিল, 29,000 আবার ব্যাক করেছে। ওই কারণে স্লথ হয়ে গিয়েছে, গতি কমে গিয়েছে। তাজ ভাই প্লিজ। নাজিব ভাই, দ্যাট ইজ ইনডাইরেক্টলি যখন ওইগুলা ইনক্রিজ করা হয়েছিল, চেঞ্জ করা হয়েছিল, what I said is just to discourage people. যেমন ধরেন আপনাদের 10 year কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স আইন আছে, কিন্তু এইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট। সো দিস ইজ ওয়াই নাসিব ভাই, নো ওয়ান্ডার এই যে আপনি দেখেন একজন এই যে 38,000 এর স্যালারির কথাই আপনারা বলেন নাসিব ভাই, এটা নাসিব ভাই কোন এমপ্লয়ার এটা ফুলফিল করতে পারবে? এবং যারা আসবে ওদের কি ওই ব্যাকগ্রাউন্ড, ওই স্কিলস গুলা থাকবে টু ডিজার্ভ এ 38,000 স্যালারি? সো দিজ আর কোয়েশ্চনেবল ইস্যুস নাসিদ ভাই। এবং এই ফি ইনক্রিজ করা, এবং এগেইন ইটস ভেরি আনজাস্ট। অলরেডি গ্রস একটা ডিসপ্রপোর্শনেট ওরা ফি নিতেছে। দর্শক, আমরা মনে হয় আপনাদেরকে একটা ম্যাথমেটিক্স লাস্ট টাইম দেখাইছিলাম যে একটা অ্যাপ্লিকেশনে যা ফি আপনারা দেন এর 10% ও অ্যাডমিন কস্ট যায় না হোম অফিসের, বাকিগুলা সব প্রফিট। কিন্তু এই প্রফিট করেও যদি ওরা আপনাদের অ্যাপ্লিকেশন গুলা প্রপারলি যদি কনসিডার করতে পারত। জাস্ট বিফোর আই স্টার্ট দ্য প্রোগ্রাম দর্শক, আমি আপনাদের কাছে একটু শেয়ার করি, তারপরে আপনারা জিনিসগুলো বুঝতে পারবে। আমার একটা কেস ওয়ার্কার আসছে, ও এখনো নিচে কাজ করতেছে, একটা আপিলের প্রিপারেশন রেডি করতেছে। তো আমারে সে বলতেছে যে তাজ ভাই, দিস হোম অফিস ইজ ব্লাডি আনরিজনেবল, সো আনফেয়ার। যে ওই লোকটার যখন কেস রিফিউজ করছে, উনি মাত্র 1.5 মাস মানে 6 উইকস শর্ট ছিল টু কমপ্লিট 20 ইয়ার্স রেসিডেন্স। এবং ওরা জানতো যে এই লোককে আর কখনো পাঠানো যাবে না, বিকজ উইদিন ফিউ উইকস টাইম হি ওয়ার শি উইল কমপ্লিট 20 ইয়ার্স রেসিডেন্স। ওরা দিয়ে দিলেই তো পারতো। কেন আপিল, উনার মেন্টাল স্ট্রেস, লিগ্যাল ফিস, কেন এই জিনিসগুলো উনি ইনকার করতেছে? সো হু ইজ রেসপন্সিবল ফর দিস নাসিব ভাই? হোম অফিস। হোম অফিস ইজ রেসপন্সিবল ফর অল দিস। ওরা কনসিডারই করতেছে না, প্র্যাগম্যাটিক কোনো একটা কনসিডারেশন নিতেছে না। ভাই কেন কাকে দোষ দিবেন? এবং আমি যদি সময় থাকে আমি আপনাদেরকে জাস্ট বলবো, এই যে লাস্ট উইকও বলছি, আজকেও আমি বলতেছি, এই হোম অফিস যে একটা ডঙ্গের সিপিন ক্রিয়েট করছে, ডঙ্গের সিপিন। More than one occasions I Tasha attended court and I said this CPIN is unreliable এবং it does not contain information. Interestingly, হোম অফিস নতুন নতুন আপনাদের অ্যাসাইলুম রিভিউ করতেছে এবং ওরা রিভিউর মধ্যে বলতেছে according to the CPIN the BNP is also part of the caretaker government. কতটুকু ভুল ওরা করতেছে এবং যারা এই স্টোরিও বাই করতেছে, এর চেয়ে আর খারাপ জিনিস হইতে পারে? হাউ ক্যান ইউ সে
the BNP is the part of the caretaker government, so everybody belongs to the Bangladesh BNP. তারা safely দেশে যেতে পারবে because they are part of the caretaker government. আমার তো জানা মতো this is not right. Not right, that's not right. আমি লাস্ট উইক আপনাদের সাথে শেয়ার করছি এই সিপিন কোন কোন সোর্স থেকে ওরা মানে ক্রিয়েট করছে, এগুলা কিছু মানে আনরিলায়েবল ইনফরমেশন এবং যেগুলা আসলে রিলায়েবলই নাই, এবং এর চেয়ে অনেক বেটার ইনফরমেশন ছিল ফর দেম টু ক্রিয়েট দ্য সিপিন, কিন্তু ওরা করে নাই। কিন্তু আমার কাছে যেন একটা পলিটিক্যাল একটা গন্ধ পাওয়া যাইতেছে নাশিদ ভাই। ইট মে বি হোম অফিস ওয়াজ টোল্ড দিস ইজ হাউ ইউ ডু ইট। হয়তো সত্যতা একদিন আসতে পারে, বাট মেবি আই এম রং, বাট সত্যতা একদিন আসতে পারে। আশা নিয়েই আমরা থাকি, আশা নিয়েই বাঁচি আমরা, দেখি কি হয় ভবিষ্যতে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।